আশা ঘর পর্বের অধ্যায় ৩, ভালোবাসার অশ্রু ও ভয়ানক সন্ধ্যা। মধু বলল, একবার আমার মা আমাকে একটা ঘটনার কথা বলেছিল। তখন মায়ের দাদু বেঁচে ছিলেন। মায়ের কাকিমা অর্থাৎ শ্যামলী সম্পর্কে আমার দিদা চুল ছেড়ে অর্থাৎ খোলা চুলে বিকেল 5টার দিকে বাইরে ধান সেদ্ধ করছিলেন। যথারীতি ধান সেদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ধান সেদ্ধ করা শেষ হলে হাঁড়িটা উনান থেকে নামানোর জন্য তিনি উঠতে যাবেন, এমন সময় তার মনে হলো পেছনে কাপড়টা কিছুতে আটকে গেছে। তিনি কাপড়টি টানতে চেষ্টা করলেন, কিন্তু ছাড়াতে পারলেন না। এরপর পেছন ঘুরতেই কিছু যেন একটা হঠাৎ করে ওনার একেবারে মুখের সামনে চলে এসে ওনার মধ্যে প্রবেশ করে গেল। তারপর ওখানেই তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তখন মায়ের ঠাকুমা অর্থাৎ উর্মিলা, আমার জেঠিমা, অবাক হয়ে এসে জিজ্ঞেস করলেন, বৌমা কি হয়েছে তোমার? প্রশ্ন শুনে তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ে এমন কেন? জেঠিমা তো এই কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছো তুমি? দিদা তখনও কেঁদে কেঁদে বললেন, ও আমাকে মেরেছে কেন? আমি কি দোষ করেছি? মায়ের ঠাকুমা তো কিছু বুঝতে না পেরে ঘরের ভেতরে গিয়ে নিজের স্বামীকে অর্থাৎ মায়ের দাদুকে গিয়ে বললেন, বৌমা বসে বসে কাঁদছে এবং উল্টোপাল্টা বকছে, তুমি এক্ষুনি যাও। তখন মায়ের দাদু সম্পর্কে আমার জ্যাঠামশাই গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার বৌমা? দিদার মধ্যে দিয়ে যেন দুটো কণ্ঠস্বর এলো, কি দোষ ছিল আমার? এরপর তিনি বৌমাকে ভূতে ধরেছে বুঝতে পেরে দৌড়ে গিয়ে ঠাকুর ঘর থেকে কোনো মন্ত্রপুত জল নিয়ে আসলেন এবং হাতে জপমালা অর্থাৎ যে মালা দিয়ে তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জপ করতেন তা নিয়ে কিছু মন্ত্র পড়ে দিদার উপর ছিটিয়ে ধমক দিয়ে জিজ্ঞেস করলেন। কে তুই? দুই কণ্ঠস্বরে শব্দ বের হলো, সুস্মিতা, নন্দিতা। মায়ের দাদু বুঝতে পারলেন একসাথে দুজন প্রবেশ করেছে তার শরীরে। তখন জ্যাঠামশাই তাকে প্রশ্ন করলেন, তোরা এখানে কেন? দিদা আঙুল দেখিয়ে বললেন, আমরা ওই তেঁতুল গাছে থাকি। জ্যাঠামশাই আদেশ দিলেন, তোরা এখান থেকে চলে যা। না, আমরা যাব না। কি চাই তোদের? ভালোবাসা। এরপর জ্যাঠামশাই রেগে গিয়ে বললেন, তোরা যাবি নাকি আমি ব্যবস্থা করব? কর, তোর কি করার আছে, দেখি তোর কত ক্ষমতা। এরপর জ্যাঠামশাই ঘরে ঢুকে গিয়ে দেখে রান্নাঘরে বসে জেঠিমা চা খাচ্ছেন। জেঠিমাকে চা খেতে দেখে বিরক্ত হয়ে জ্যাঠামশাই বললেন, বাইরের লোকজন জড়ো হয়ে গেছে, বাড়িতে এইরকম একটা পরিস্থিতি, আর তুমি এখানে বসে চা খাচ্ছ? জেঠিমা বললেন, পরিস্থিতি তো আমি তৈরি করিনি, আমি কি করব ওখানে? ওখানে তোমার কাজ তুমি করো, তাই বলে কি চা খাওয়া বন্ধ রাখবো নাকি? খাও, যত ইচ্ছা খুশি চা খাও, সবসময় শুধু চা চা চা। হে ভগবান, তুমি কোথায়? আমাকে এই উর্মির হাত থেকে উদ্ধার করো। এরপর জ্যাঠামশাই ঠাকুর ঘরে ঢুকে গেলেন এবং ঠাকুর ঘরে রাখা কিছু জিনিসপত্র নিয়ে এলেন। তারপর শুরু হলো তার মন্ত্রপাঠ। তিনি প্রতি মন্ত্রের শেষে যত দিদার উপর মন্ত্রপুত জল ছিটিয়ে দিতে লাগলেন, তিনি তত কেঁপে কেঁপে উঠতে লাগলেন এবং ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়লেন। তখন দাদু জিজ্ঞাসা করলেন, শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল কি তোদের পরিচয়? বলবো না। এরপর জ্যাঠামশাই কর্পূর, লবঙ্গ, রসুন ঝাঁপির পাতায় একসাথে রেখে আগুন জ্বালিয়ে দেন এবং ধোঁয়াটা দিয়ে দেন দিদার দিকে। হাতে জপমালা জড়িয়ে নিয়ে মায়ের কাকিমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, বল এবার কারা তোরা? সেই ধোঁয়া আর সহ্য করতে না পেরে সেই আত্মা দুটি বলছি, আমরা কুমিরডাঙ্গা গ্রামের দুই বোন, নন্দিতা এবং সুস্মিতা। আমরা খুব গরিব। সুস্মিতা বলল, আমি বাড়ির বড় মেয়ে, তাই লোকেদের কাছে ধার দেনা করে বিয়ে হয়েছিল। কিন্তু আমার স্বামী ধনঞ্জয় অকারণে আমার উপর অত্যাচার করত। প্রত্যেকটি জিনিসে আমার ভুল ধরত এবং মারধর করত। বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করা সত্ত্বেও ও বাড়ির কোনো কাজ করতো না। এইসব সহ্য করতে না পেরে আমি একদিন ওর গায়ে হাত তুলি, তাই সেদিনই হয় আমার শেষ দিন। তারপর নন্দিতা বলে, প্রকাশ নামে একজন ছেলেকে খুব ভালোবাসতাম, কিন্তু বিয়ের জন্য টাকা পয়সা জোগাড় করতে দেরি হচ্ছিল। এইসব দেখে একদিন প্রকাশ অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয়। আসলে প্রকাশ কখনো আমায় ভালোই বাসেনি।
তাই একদিন ওর সাথে দেখা করে ওকে বললাম, কেন করলে তুমি এটা আমার সাথে? সে তখন বিরক্ত হয়ে বলল, কি পেতাম তোমায় বিয়ে করে? আর এইভাবে আমার সাথে আর দেখা করতে এসো না, আমি বিবাহিত, সমাজে আমার একটা মান সম্মান বলে কিছু আছে তো নাকি? এইসব শুনে আমি বাড়ি ফেরার সময় দুঃখ কষ্টে রাস্তায় পড়ে যাই, আর উঠি না। এইসব বলে দিদা চুপ করে গেলেন। তখন জ্যাঠামশাই বললেন, বুঝতে পারছি দুজনের কষ্টটা, তবে এখানে তোদের কোনো কাজ নেই। ভুল করে এই শরীরে বা এই গ্রামের কারো শরীরে কখনো আসবে না। এই বলে কিছু মন্ত্র পড়ে দুজনের আত্মাকে দিদার শরীর থেকে বের করে দিয়েছিলেন। তিন বন্ধু গল্প করার সময় ওই অশ্বত্থ গাছে পিঠ ঠেকিয়ে বসেছিল। হঠাৎ গাছে একটা ঝটকা অনুভব করতে চমকে উঠে ওরা ওই জায়গা থেকে উঠে পড়ল। প্রায় অন্ধকার হয়ে এসেছে। শ্মশানের ওই নিম গাছ থেকে অনেকগুলো কাক কা কা করে চলে যাচ্ছে, আর অনেক বাদুড় উড়ে চলছে, এবং বাঁশ গাছগুলো কড়কড় মরমর শব্দ করছে। এরপর সাথে সাথেই চারিদিক থমথমে হয়ে গেল। তাই ওরা ওই শ্মশানের দিকে তাকিয়ে দেখতে লাগলো। দেখলো কতজন যেন একসাথে ভয়ানক রকম উলুধ্বনি করছে। ভয়ে তো তিন বন্ধুর লোম খাড়া হয়ে গেল। ওরা দেখলো একজন লোক রাস্তা থেকে সাইকেল চালিয়ে আসছে। রাস্তায় হঠাৎ করে একটা বাঁশ গাছ তার রাস্তা রোধ করে পড়ে গেল। সাথে সাথেই লোকটা সাইকেল দাঁড় করিয়ে বাঁশ গাছটা সরিয়ে সাইকেলের কাছে গেল। আবার বাঁশ গাছটা পড়ে গেল। লোকটা আবার সরিয়ে দিল। এরপর তিনটে বাঁশ গাছ একসাথে পড়ে গেল। এরপর লোকটা সাইকেল হাতে তুলে নিয়ে বাঁশ গাছগুলো টপকে আসার চেষ্টা করতে লাগলো। লোকটা প্রথম বাঁশ গাছটি টপকে চলে এলেও এরপর একসাথে পড়ে থাকা বাঁশ দুটো যেই টপকাতে গেছে অমনি বাঁশ গাছ দুটো হঠাৎ উঠে পড়ল এবং লোকটাকে শ্মশানে ফেলে দিল। তারপর কালো কালো বাতাসের মতো কিছু একটা লোকটাকে যেন ঘিরে ফেললো। এরপর শোনা গেল লোকটার ভয়ানক আর্তনাদ। তারপর চারিদিক স্তব্ধ হয়ে গেল। তিনজন বন্ধু লোকটার বাইরে আসার অপেক্ষা করছিল, কিন্তু লোকটাকে আর শ্মশান থেকে বাইরে আসতে তারা দেখল না। হঠাৎ করে অশ্বত্থ গাছের একটা শুকনো মোটা ডাল ভেঙে তিন বন্ধুর সামনে পড়ে গেল। তখন ওরা ভয়ে পড়ি কি মরি করে দৌড়ে পালিয়ে গেল। পরের অধ্যায় পরের গল্পে। নমস্কার সকলকে।